হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যদের দেখার সুযোগ করার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ছায়াপ্রকাশনী বইয়ের পদার্থের আয়নীয় ও সমযোজী বন্ধন অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত হচ্ছে এমসিকিউ কোশ্চেন। বলছে আয়নীয় যৌগটি হলো মিথেন, গ্লুকোজ, জল না খাদ্য লবণ। এই সঠিক উত্তর হবে খাদ্য লবণ। নেক্সট কোশ্চেন, সমযোজী যৌগ হলো LiH মানে লিথিয়াম হাইড্রেট, ক্যালসিয়াম অক্সাইড, হাইড্রোজেন ক্লোরাইড না সোডিয়াম ক্লোরাইড। উত্তর হচ্ছে সি, HCl। 3 নম্বর কোশ্চেন, যে মৌলের অণুতে ত্রিবন্ধন থাকে সেটি হলো নাইট্রোজেন। 4 নম্বর কোশ্চেন, যে যৌগের অণুতে দুটি দ্বিবন্ধন আছে তা হলো কার্বন ডাইঅক্সাইড, CO2, বি নম্বর অপশন। দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না, এক্ষেত্রে সঠিক উত্তর হবে ক্লোরোফর্ম, CCl4। কোন যৌগটির ক্ষেত্রে অষ্টক সূত্র লঙ্ঘিত হয়? এই সঠিক উত্তর হবে LiH। 7 নম্বর কোশ্চেন, রাসায়নিক বন্ধন গঠনকালে যে মৌলের পরমাণু সাধারণত ইলেকট্রন বর্জন করে তা হলো, এই সঠিক উত্তর Ca। এক্ষেত্রে দুটি ইলেকট্রন বর্জন করে নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় আচরণ করে। কোনটির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি? যেটি তড়িৎযোজী যৌগ হবে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে, এক্ষেত্রে তড়িৎযোজী যৌগ হচ্ছে NaCl। কোন যৌগটির অণু অস্তিত্ব নেই? কোন যৌগটির অণু অস্তিত্ব নেই, অর্থাৎ তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগের ক্ষেত্রে কোনো অস্তিত্ব থাকে না, এক্ষেত্রে তড়িৎযোজী যৌগ হচ্ছে CaO। তো এই ছিল আমাদের এমসিকিউ কয়েকটা প্রশ্নোত্তর। তো এরপরে আছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বিভাগ ক্ষয়ের। প্রথম প্রশ্নে বলছে Mg পরমাণুর যোজন কক্ষে কটি ইলেকট্রন আছে? প্রথমত জানতে হবে যোজন কক্ষ কি। কোনো পরমাণুর সর্ববহিস্থ কক্ষে যতটি ইলেকট্রন থাকে সেই সংখ্যাটিকে বলা হয় যোজন ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন। যেমন ম্যাগনেসিয়াম বলছিল Mg, এক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 12। তাহলে কে কক্ষে যাবে দুটো, এল কক্ষে যাবে 8টি, কে এম কক্ষে যাবে 2টি। এই দুটোই হচ্ছে এর যোজন কক্ষে ইলেকট্রন সংখ্যা। তো এক্ষেত্রে যোজন কক্ষে কটি ইলেকট্রন থাকবে? এই সঠিক উত্তর হবে 2টি। হিলিয়াম পরমাণুর সর্ববহিস্থ কক্ষে কটি ইলেকট্রন আছে? হিলিয়াম কক্ষে সর্ববহিস্থ কক্ষে 2টি মাত্রই ইলেকট্রন আছে। সমযোজী যৌগের একটি ধর্ম লেখো। সমযোজী যৌগগুলি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, এরা তড়িৎ কুপরিবাহী অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ করে না, অবিশ্লেষ্য পদার্থ। 4 নম্বর কোশ্চেন বলছে K প্লাস Cl পরস্পর যুক্ত হয়ে কিরূপ যোজ্যতা সৃষ্টি করে? K আর Cl পরস্পর যুক্ত হয়ে আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী যুক্ত যৌগ সৃষ্টি করে। H2O যৌগটি তড়িৎযোজী না সমযোজী? উত্তর হচ্ছে সমযোজী। তড়িৎযোজী যৌগের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তড়িৎযোজী যৌগগুলি গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হয়। যোজক ইলেকট্রন কাকে বলে? একটু আগে বললাম, কোনো পরমাণুর সর্ববহিস্থ কক্ষে যত সংখ্যক ইলেকট্রন থাকে সেই সংখ্যাটাই হচ্ছে যোজক ইলেকট্রন সংখ্যা। একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস 2,81 হলে এটি তড়িৎযোজী না সমযোজী গঠন করবে? কোনো পরমাণুর সর্ববহিস্থ কক্ষে যদি 28 এবং সর্ববহিস্থ কক্ষে একটি ইলেকট্রন, এই একটি ইলেকট্রন বর্জন করলে ও তড়িৎযোজী যৌগ গঠন করবে এবং নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় আকার ধারণ করবে, তাহলে এক্ষেত্রে তড়িৎযোজী যৌগ গঠন করবে।
পরবর্তী কোশ্চেন, নিয়ন পরমাণুর যোজ্যতা কক্ষে কয়টি ইলেকট্রন আছে? এই সঠিক উত্তর হচ্ছে 8টি ইলেকট্রন আছে। অষ্টক ব্যতিক্রমী সুস্থিত ক্যাটায়নের উদাহরণ দাও। অষ্টক সুস্থিত ক্যাটায়নের উদাহরণ হচ্ছে Li, কত নম্বর কোশ্চেন 10, Li প্লাস, এটা হচ্ছে ক্যাটায়ন, আর অ্যানায়নটা হচ্ছে H মাইনাস। দুটি মনে রাখো। তো এই ছিল আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন। শূন্যস্থান পূরণ আছে। এরপর আয়নীয় যৌগগুলি শূন্যস্থানে বসবে ধ্রুবীয় দ্রাবকে। LiH অণু গঠনকালে অষ্টক সূত্র লঙ্ঘিত হয়। সমযোজী যৌগের অণুগুলির মধ্যে আকর্ষণ বল খুব কম হয়, এই কারণে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এদের কম হয়। এরপরে আছে আমাদের ডান দিক ও বাঁ দিক। কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে মেসিং হচ্ছে দ্বিবন্ধন, অর্থাৎ সির সঙ্গে। অ্যাসিটিলিন ত্রিবন্ধন, নাইট্রোজেন ত্রিবন্ধন, আর ইথিলিন দ্বিবন্ধন। অর্থাৎ 1-এর সাথে হচ্ছে সি, 2-এর সাথে ডি, 3-এর সাথে বি, 4-এর সাথে এ। O2 অণুর গঠনে একটি দ্বিবন্ধন থাকে। অক্সিজেন অণুতে দ্বিবন্ধন থাকে, সত্য না মিথ্যা? সত্য। ইলেকট্রন জোড় গঠনের দ্বারা সমযোজী বন্ধন গঠিত হয়। ইলেকট্রন জোড় গঠনের দ্বারা সমযোজী বন্ধন গঠিত হয়, সত্য। তড়িৎ যৌগগুলির উচ্চ গলনাঙ্ক ও উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়, সত্য। পরমাণুতে ইলেকট্রন আদান ও প্রদানের মাধ্যমে ফ্লুরিন অণু গঠিত হয়, ফ্লুরিন, মিথ্যা। তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্নোত্তর। তো আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, যাতে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারো, এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।